ভ্যালেন্টাইন ডে, এই ডেতে মেয়েরা উদম বেড়াবে কুত্তার মতো, বন্য পশুর মতো আকাম করে বেড়াবে। গত বছর 14 ফেব্রুয়ারি বাংলাদেশে সারা দেশে ভ্যালেন্টাইন ডে পালন হয়ে 5 কোটি বেলুন বিক্রি হয়েছে, 5 কোটি কন্ডম বিক্রি হয়েছে। মিয়া হাজিরা 5 কোটি। কেন? পশুর চেয়ে খারাপ হয়েছে। যুবকেরা মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করছে। 31 নাইটে দেখলাম রাজশাহী শহরে 31 ডিসেম্বর 31 নাইট গোটা রাজশাহী শহরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা দেড়টা তুলছা মেয়েরা ছেলেরা পশুর মতো বেড়া ঢাকা শহরে বেরিয়েছে। আপনারা বিশ্ববিদ্যালয় দিচ্ছেন, সারা বন্ধুর হাত ধরে আকাম করে বেড়াচ্ছে, কোন নিয়ন্ত্রণ নাই। কি লাভ হবে আপনার? আপনিও মরবেন, ওই মেয়েও মরবে। ঠিক না ঠিক? 31 নাইটে কত কিছু হলো। আবার আগামী 14 ফেব্রুয়ারি আসবে ভ্যালেন্টাইন ডে, এই ডেতে মেয়েরা উদম বেড়াবে কুত্তার মতো, বন্য পশুর মতো আকাম করে বেড়াবে। গত বছর 14 ফেব্রুয়ারি বাংলাদেশে সারা দেশে ভ্যালেন্টাইন ডে পালন হয়ে 5 কোটি বেলুন বিক্রি হয়েছে, 5 কোটি কন্ডম বিক্রি হয়েছে। মিয়া হাজিরা 5 কোটি। কেন? পশুর চেয়ে খারাপ হয়েছে। যুবকেরা মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করছে। ফায়সা ছড়িয়ে গেছে সারা দেশে। ঠিক না ঠিক? আমার দেশের কোনো গজব যে কোনো সময় আসবে। এই 31 নাইটে মারা গেছে মানুষ নারায়ণগঞ্জে, ঢাকাতে, রাতের বেলা আকাম করতে বেড়াচ্ছে। শাবান মাস শুরু হয়েছে, শাবান মাস। শাবান মাস আসলে সবাই বলে হুজুর রুটির চান উঠেছে। আমার দেশের লোকে অনেকে বলে রুটির চান উঠছে। কি কন? আপনার কি হালুয়া রুটি খাওয়া লোক নাকি? হালুয়া রুটি হয়, আয়োজন হয়। এখন হালুয়া রুটি করা যাবে? যাবে? আপনারা জানেন শরিয়াতের কোথাও কোনো হালুয়া রুটির ব্যবস্থাপনা নাই। তবে কয়েকটি বিষয় আছে। রজব মাস আসলে আল্লাহ নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবার লিগনা রমাদান। এই দোয়াটা নবী করতেন। আমরা কি এই দোয়াটা পড়ি? আমরা অনেকে জানিও না। আল্লাহ পাকে কয়, আল্লাহ রজব শাবান মাসে বরকত দাও, বরকত দাও, আর রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এরপরে শাবান মাসের যদি আমরা রুটি হালুয়ার পক্ষে নই, এটা ইসলামের শরীয়তে নাই। আছে? শবে বরাত কি আছে? শরীয়তে শবে বরাত আছে নাকি? কয়েকজন কয় না, বাদ বাকিরা চুপ আছে, না জানি কোন দিক বুঝতে পারছি। এই নিয়ে তো বহু আলোচনা, বহু কথা। বেদাত এসব ইসলামে নাই। ঠিক না? একটি কথা আমি আপনাদেরকে বলছি, এই শাবান মাসে আল্লাহ নবীর আমল কি ছিল? দোয়া শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের কিছু আমল আছে যেটা হাদিসে প্রসিদ্ধ। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ 1390, অসংখ্য হাদিসের কয়েকটা রাওয়ায়াত আছে। শবে বরাত ঠিক আছে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান আছে। ইবনে মাজাহ 1390 সহ তিরমিজির যে হাদিসগুলো আছে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ হাদিস বলেছে। আর পৃথিবীর সব মুহাদ্দিস এটাকে সহিহ বলেছে। সবাই সাহাবা বর্ণিত হাদিস, আবু মুসা আল আশআরী বর্ণিত হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুআয ইবনে জাবালের বর্ণিত হাদিস, কয়েকজন সাহাবীর বর্ণিত হাদিস। একই কথা, একটি কথা। সেটা কি? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অতীব গুরুত্বপূর্ণ সহিহ বর্ণনা যে আল্লাহ পাক নিসফে শাবান রজনীতে, শাবানের মাঝখানে মধ্যম রজনীতে তিনি উদিত হন, প্রথম আসমানে আসেন, মানুষের জনতা আল্লাহ সৃষ্টি বান্দাদের কাছে আসেন এবং তিনি ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সৃষ্টি মানুষ সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু, ইয়াগফিরু ফেলে মোজারে, তিনি মাফ করে দিচ্ছেন, দিবেন। ফেলে মোজারে মানে বর্তমান ভবিষ্যৎকাল, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কিয়ামত পর্যন্ত এই রজনীতে সব মানুষকে মাফ করে দিবেন।
তবে দুইজনকে দিবেন না, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। কারে কারে দিবেন না? মুশরিককে মাফ করে দিবেন। আর মুশাহিন মানে হিংসুটি, হিংসার আগুনে জ্বলে, কারো ভালো দেখতে পারে না, প্রতিহিংসা পরায়ণ। ঠিক না ঠিক? এরকম লোক আছে না নাই? বহুত আছে ভাই। কতজন আছে? আছে। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ নবী বলছেন সহিহ বর্ণনা, আল্লাহ পাক এই রাতে মাফ করে দেন সকলকে, শুধু মুশরিক ছাড়া, হিংসুটি ছাড়া। তো প্রিয় বন্ধুরা, তাহলে এই রাতের কিন্তু এই বর্ণনাটার উপরে ভিত্তি করে সবাই বলেছেন এখানে আল্লাহ পাক মাফ করে দিবেন। আর আপনি যদি বিড়ি টাড়ি খেয়ে গাঁজা খেয়ে বেড়ান, আপনার মাফ করবে? কথা বলেন। আপনি সালাতে নাই, আপনি ইবাদতে নাই, দোয়া ইস্তেগফারে নাই, আপনাকে মাফ করে দেবে? সুবহানাল্লাহ। বেশি বেশি সিয়াম পালন করতেন, অসংখ্য হাদিস আছে, আমি সেদিকে লম্বা যাচ্ছি না। প্রসঙ্গ করে বলছি, এইগুলো নিয়ে আমাদের আমল বাড়ানো দরকার। সালাত, সিয়াম, দোয়া, ইস্তেগফার বেশি বেশি করা দরকার। এটা নফল ইবাদত। এগুলো কি নফল ইবাদত? কি ইবাদত? জরুরি কি? আপনি করতে পারেন, নাও পারেন, বাধা নেই, নিষেধাজ্ঞা নেই, আবার আপনার উপরে বাধ্যতামূলক কোনো বিধান নাই। তো এইসব নিয়ে আজকাল বাড়াবাড়ি হয়। তো প্রসঙ্গে আসলে একটু কথা বললাম। অনেকে অনেক কথা বলে, আমি বলি ভাই এসব নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। সবে বরাত শব্দ কয়, হাদিসে নেই, করে নেই। নামাজ শব্দ তো করে হাদিসে নেই, আছে নাকি? নামাজ শব্দ আছে? আমি বলি নামাজ শব্দ কোরআনে হাদিসে নেই, লোকে তোমার মা বেগ হুজুর কন কি? রোজা নেই, কোরআনে নেই, হাদিসে নেই রোজা। আমার তো পিটা পেল, কারণ রোজা শব্দ ফার্সি, নামাজ শব্দ ফার্সি শব্দ। কোরআনে আছে সিয়াম মানে রোজা, সালাত মানে হলো আমরা নামাজ, ফার্সিকে আমরা বাংলা বানায় ফেলছি। তো এখন সবে বরাত তো ফার্সি শব্দ, হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো যেটুকু আছে আমরা সেটুকু বলবো, যা নেই তা নিয়ে বাড়াবাড়ি করব না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এসব নিয়ে আমাদের দেশে এসব বিষয়গুলো নিয়ে অনেক গুতাগুতি আছে, মারামারি আছে, হিংসা বিদ্বেষ আছে। আল্লাহ আমাদেরকে সকল হিংসা গোতাগুতি থেকে, পরস্পরের ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করবে, আমরা বলি আমিন। তো আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার তাফসীরে যাব, মূল কথায় যাব। তো কথায় যাওয়ার আগে একটি বিষয় মনে আসছে, তা হলো কোরআনের শ্রোতা কারা? কোরআন দুনিয়ার সেরা মহান কালাম, এর শ্রোতা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, ঠিক না? এই বাণী সহজে আপনার দিলে প্রবেশ করে না। যেই দিলে ময়লা, যেই দিলে আপনার অপকর্মে ভরা, দুশ্মনীতে ভরা, ওই দিলে কোরআন প্রবেশ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শোনার জন্য আমরা তাফসীরে পড়ছি। শুরুতেই বলে নেই, যেহেতু আপনারা আসছেন, সামিউল কোরআন সালাসা, কোরআনের শ্রোতা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। মুমিন, মুনাফিক, কাফের। কাফেরও কোরআন শোনে কিন্তু বিরোধিতা করে। কি করে? জোরে বলেন। কাফেরও কোরআন শোনে কিন্তু বিরোধিতা করে, ঠিক না? ঠিক। আমার নবীর কণ্ঠে আবু জাহেল কোরআন শুনেছে, আবু লাহাব শুনেছে, উতবা সাহেবরা শুনেছে, ওলীদ বিন মুগীরা শুনেছে, কিন্তু ওরা বিরোধিতা করেছে। ওরা কাবার খাদেম ছিল, কাবা শরীফ নির্মাণ করছে, ওরা তওয়াফ করতো, হজ করতো, কিন্তু কোরআনের বিরুদ্ধে লেগে গেল। এরকম শ্রোতা ওরা। আল্লাহ পাক ওরা কি করেছিলেন? আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। একটুখানি জিকির করে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, ওরা কি বলতো সূরা হামিম সিজদা 26 নম্বরে, আবু জেহেল আবু লাহাবরা মক্কা শরীফে মিটিং করে ওরা সিদ্ধান্ত দিল দুইটা। ওরা বলল লা তাসমা বিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনবে না, শুনতে যাবে না। লা তাসমা সিগায় নেহি নেহি নিষেধাজ্ঞা জারি, 144 জারি। কোরআনের চর্চা হবে না, বাধা নিষেধ, সরাসরি নিষেধাজ্ঞা। এরপর যদি হয় অলগাও ফিহি, হইচই করে হট্টগোল করে মঞ্চ ভেঙে দাও, আপিল পণ্ড করে দাও। এই কাজগুলো ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা সহ কাফের মুশরিক নেতাদের। ওরা করতো, ঠিক না ঠিক? আর বর্তমান কালে কারা করে? এই মুহূর্তে না, আগে 16 বছর কারা করলো? সে আবু জেহেলের নাতি পুতি যারা, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলের বিরোধিতা করে তারা আবু জেহেলের নাতি পুতি যারা, কোরআনের মাহফিলের বিরোধিতা করে ওরা নমরুদ ফিরআউনের বংশধর যারা, কোরআনের মাহফিল ভেঙে চুয়াল্লিশ যারা জারি করে ওরা জারতের বেচল্য যারা, ঠিক? আমার ভাইয়েরা, এরা কোরআন শুনে কিন্তু বিরোধিতা করে। আল্লাহর কিতাব, আমার দেশের ওই লোকগুলা কোরআন সুমা খাইছে, শুনতাম নাকি ডাইনি দেবী উনি রাত্রে তাহাজ্জুদ নামাজে পড়তেন। কি করতেন? তাহাজ্জুদ পড়তেন না, শুনতেন না, ছবি মাঝে মাঝে দিত না। 5ই আগস্টের বিপ্লবের পরে গণভবনে ঢুকলাম ওই দিনই 1:30টার সময়। তা আমি ঢুকে তো লোকজন বিভিন্ন জিনিস দেখে, আর আমি খুঁজছিলাম সে যায় না বাজার তসবিহ, তা তো খুঁজে পেলাম না ভাই। যায় না বাজার তসবিহ খুঁজি পাওয়া গেল না, যা পাওয়া গেল তো বলাও যাবে না। কথা বলেন, সেসব খাওয়া যায় না। কি করত এরা? ফান্ড দাবি করেছে, ওরা পাতা দিয়েছে গোটা চারদিকে, ঠিক না ঠিক? বন্ধুরা, মক্কা যাইতো কালো পট্টি দিয়ে, বাড়াই দেওয়া সব। মক্কা যাইতো কালো পট্টি দিয়ে, আবার কলকাতা যাইতো কি দিয়ে? সিঁদুর দিয়ে, তিলক দিয়ে, ঠিক না ঠিক? ছিল কি ছিল না? আরে তাহলে এ কোন জাতের মুসলমান বলবেন? কোন জাতের মুসলমান হতে পারে? আরে লজ্জা করে বলতে, লজ্জা করে বলতে। আমরা বুঝলাম না, জাতি চিনলাম না। আমাদের এক বন্ধু ভালোই কইছে, তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জা হইরা যা। ও তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জা হইরা যা। ওরে মক্কাতে চাইতে বুবু কালো পট্টি দিয়া, আবার কলকাতাতে যাইতো দিদি তিলক মাথায় দিয়া, রে তিলক মাথায় দিয়া। ঠিক কিনা? আমার আমেরিকাতে, ভাই আমেরিকাতে ওই খ্রিস্টান কন্যাকে বুবু, ওই খ্রিস্টান কন্যাকে বুবু বৌমা বানাইয়া লয়, কইতে গেলে লজ্জায় মইরা যায়। এই ছিল তার বাস্তব চরিত্র। আমার ভাই ও বন্ধুরা, আমরা যারা কোরআন শুনতে এসেছি, শুনলাম প্রথম শ্রোতা এই প্রকার। আমরা দেখেছি তাফসীর মাহফিল বন্ধ, শুধু না আলেমদের নামে মামলা, কমিটির নামেও মামলা। কমিটি আয়োজন করলি কে, তাও মামলা। পাল্লা কষ্ট করে খরচ করে মাপতে কমিটি মামলা খাচ্ছে। আমার সাথে জয়পুরহাটে 35 জন কমিটির মেম্বাররা মামলা জেল খাটছে, 2 মাস জেল খাটছে একসাথে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা এই কামগুলো করেছে, ঠিক না ঠিক? আমার এখনো মনে পড়ে, আমার মামলাটা জেলে দেওয়ার পরে রিমান্ডের আবেদন করছে আবার। তখন জাস্টিস বলতেছে তাহলে দাওয়াতে আসাও যাবে না, দাওয়াত খাওয়া যাবে না নাকি? দাওয়াত খাইলেও কি রিমান্ড দিতে হবে? ম্যাজিস্ট্রেটের কথাটা এখনো মনে পড়ে। যাক, আলহামদুলিল্লাহ উনি চিনতে পেরেছেন, আমাকে রিমান্ড দেয়নি। এরপরে এইভাবে সারা দেশে আমাদের আলেমদের উপরে
কোরআনের মাহফিলের উপরে খড়গস্ত হলো, ঠিক না ঠিক? এরা কাফের স্রোত, এরা কি যাবে, এরা কি কাফের। আবু জাহেলের নাতি পুতি যারা ওদের সাপোর্ট করবে, এখন এই জমিনে আছে যারা ওদের সাপোর্টার, ওদের যারা সাপোর্ট করে তারা আবু জাহেলের নাতি পুতি মুসলমান দাবি করতে পারবে না। এখনো বুঝেন দয়া করে, যা করেছে হিসাব মিলা, হিসাব মিলিয়ে দেখে। এমন কোন কিছু নাই যে করেন নাই, এমন কোন অপরাধ নাই জমিনে যে করেন নাই। নিজেরা আকাম ঘটাইয়া সব বিরোধী পক্ষের ঘাড়ে, হুজুরদের ঘাড়ে চাপিয়েছে। আচ্ছা, আমার হুজুররা না হয় রাজাকার 71 সাল রাজাকার যুদ্ধ অপরাধী, তো চান ভাই কি রাজাকার ছিল? চান ভাই রাজাকার ছিল? হেলুকেরা তো ভালো লাগে, কথা বলেন না। বুঝলাম মতিউর রহমান নিজামী রাজাকার, মুজাহিদ রাজাকার, মীর কাসেম আলী রাজাকার, কাদের মোল্লা রাজাকার। তো সালাউদ্দিন কাদের চৌধুরী কি ছিল? বিএনপির নেতা, উনি রাজাকার ছিলেন নাকি? রাজাকার তো বাঙালেন, উনি তো 71, 72, 73, 74 পর্যন্ত লন্ডনে, 74 সালে দেশে ফিরলেন। ওনাকেও যুদ্ধ অপরাধী বানিয়ে ফাঁকি দিলেন। কথা বলেন, প্রতিহিংসা, ঠিক না ঠিক? রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা। সালাউদ্দিন চৌধুরী নিজে কোর্টে বলেছেন, আমার অপরাধ একটাই, ওই শেখের বেটি আমাকে প্রেমের চিঠি দিয়েছিল, আমি চিঠি অ্যাকসেপ্ট করিনি। ওই শেখের বেটি আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, তো নোংরা অসভ্য ছিল, অসভ্য একটা নারী, নোংরা নারী। তার জীবনের লেখা একটা বই আছে, ওর পিএস মতিউর রহমান জেন্টু মুক্তিযোদ্ধা, উনি লিখেছেন, বইয়ের নাম আমার ফাঁসি চাই। এ তরুণ সমাজ, এই বইটা এই 16 বছর ধরে ব্যান ছিল, বাজেয়াপ্ত ছিল, এখন বাজারে পাওয়া যায়, কিনো। মুক্তিযোদ্ধা মতিউর রহমান জেন্টু ওই বেটির পিএস ছিল, সে লিখেছে বইটা করে। কত নোংরামে, অসভ্যতা আর খুনে রক্ত পিপাসু ছিলেন, পড়লে বুঝবেন। আমার ভাইরা, ওদের নিয়ে বেশি কথা বলতে চাই, শুধু বলছি এর জন্য যে তারা আমাদের উপরে, আলেমদের উপরে, কোরআনের মাহফিলের উপরে হামলা চালাতো, ঠিক না ঠিক? এর জন্য ওরা কাফের। দ্বিতীয় শ্রোতা তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। কারা? আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ পাক বলেন সূরা নিসার 61 নম্বর আয়াতে, যখন তাদের ডাকা হয়, বলা হয় আসো, আল্লাহ পাক যা নাযিল করেছেন এই কোরআন দিয়া জীবন চালাই, কোরআন দিয়া সমাজ পরিচালনা করি, শালীন বিচার করি, সব দেশ ও জাতি পরিচালনা করি। আল্লাহ পাক বলছেন তুমি দেখবে, রাইতাল মুনাফিকিন, যারা মুনাফিক তাদের দেখবে ওরা আস্তে করে উঠে চলে যায়, মুখ ঘুরে চলে যায়। ওটা মুনাফিকের আলামত, ঘাড় ফিরে চলে যাবে। মুনাফিক কেমন? আজান হলো মসজিদে, মসজিদের পাশে চার দোকানের টিভি দেখে আর বিড়ি খায়, আছে না? চার দোকানে, ওরে মসজিদ মাসের মার্কেটের নিচে দোকানে বসে বিড়ি খায়, চা খায়, আজান হয়, নামাজে যায় না, আছে না? নাই। বললাম ভাই নামাজে চলেন, বলছে না, কাপড় খারাপ, প্যান্ট খারাপ। আশ্চর্য, কি করে খারাপ হলো? ঘর থেকে সুন্দর পোশাক পরছে, দেখতে সুন্দর, পাক পরিষ্কার, ভালো দেখছে, এতে আবার না পাক কেন? তার মানে উনি রাস্তায় দমকল বাহিনী কুত্তার মতো পিসাব ফিরেছে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক না? ঠিক। ওর পোশাক খারাপ। আমার জায়গায় রমজান মাসে বলে ভাই আসেন রোজা থাকি, বলবে পেট খারাপ, গ্যাস্ট্রিক, আছে না? রোজা থাকেন তো গ্যাস্ট্রিক, পেট খারাপ, ওর ড্রেস খারাপ, ওর পেট খারাপ,
এখন বলবেন ভাই চলেন কোরআন দিয়ে ব্যবসা করব, সমাজ চালাবো, শালীর বিচার করব, বলবে দিনকাল খারাপ, কোরআন চলে না। সেদিন একজন দেখলাম, গতকাল নেটে দেখলাম, একজন লিডার গান বাজনার মঞ্চে বলতেছে এখন গান বাজনা চলবে, এই যুগে তো কোরআন হাদিস চলবে না। কোরআন হাদিস চলবে না, গান বাজনা চালাও। নেটে দেখেন ভাসতেছে। সে সমাজের একজন নেতা। ও বন্ধুরি, এই জাতীয় লোকগুলো মুসলমানের নাম নেয়া, যারা বলে কোরআন হাদিস চলবে না, পেট খারাপ, পোশাক খারাপ, দিনকাল খারাপ অজুহাত দেয়, এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক শ্রোতা কোরআনের মাহফিলে আসে আসে আসে, ঠিক না ঠিক? এসকে বাড়াবে না, এখানে বিপ্লবী শ্রোতা, ঠিক না ঠিক? চলবে না, আমরা কোরআন মানতে চাই, ঠিক না ঠিক? আমরা মুমিন হতে চাই। আল্লাহ পাক বলেন মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন মুমিন তারা যাদেরকে আল্লাহর নাম স্মরণ করে দিলে হৃদয়টা প্রকম্পিত হয়, কেঁপে কেঁপে ওঠে। যাদের সামনে কোরআন তেলাওয়াত যখন হয় তখন ওদের ঈমান আর বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে ঈমানদার হবে, মুমিন হবে, ঈমান শুধু পাবে তেমন তিনি আল্লাহ পাক আর বলেন সূরা মায়দা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, যারা আজকে কোরআন শুনতে আসছেন, আমরা কোরআন শুনবো, কোরআন মানব, রাজি আছে কিনা? কারা কারা দেখি দু হাত তুলে দেখি, দেখি দেখা। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকুম আলা শাইইন হাত্তা তুকিমু, শুধু শুনলে হবে না, এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে, কোরআন দিয়ে সমাজ জাতি চলতে হবে। কার কথা? জোরে কন্যা কার? আল্লাহর কল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে এই কোরআনটা ওই দেশের সর্ব জায়গায় শীর্ষে, আসল জায়গায় সংসদে পাঠাতে হবে। আমরা রাজি আছি? কারা কারা দু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, এখন কোরআন শুনছেন মুমিন যারা, কোরআন শুনে বাড়ি যাবেন, একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে। আল্লাহ বলছেন কোরআন শোনার পরে তোমার একটা কি প্রতিক্রিয়া, কি তুমি কি চাও, এই শুনে তুমি কি সিদ্ধান্ত নেবে, সেটাও আল্লাহ বলে দিয়েছে। কোরআনের তাফসীর তো আমরা হাজার হাজার শুনলাম, এই তাফসীরের মূল জনককে আল্লামা সাঈদী, ঠিক না ঠিক? জোরে বলে। বাংলাদেশের জমিনে ৭২, ৭৩, ৭৪, ৭৫ কঠিন সময় যখন বাক স্বাধীনতা ছিল না, তখন আমার বাবা বলছে আমার উপজেলা ওনাকে নিয়ে যেতেন, সেই ১৪ সালে আগুন ঝরা বক্তব্য। আমার বাবা ভাই আমরা তো পালানোর চিন্তা করছি। যেই সময় বঙ্গবন্ধু সরকার বলে কি কঠিন জবাব তিনি দিতেন, কড়া বক্তব্য দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, ঠিক না ঠিক? জোরে বলেন। সেই সময় তিনি দিতেন, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে তিনি কোরআনের তাফসীর মাহফিলকে জাতির সামনে ছড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আজ সেই মানুষটার উপরে কি অত্যাচার হলো, তাকে ফাঁসির রায় দিয়া 13 বছর জেল খাটাইয়া অবশেষে ইঞ্জেকশন পুশ করে মেডিকেল কিলিং করে হত্যা করা হলো। কথা বলে হে জাতির মানুষেরা, আমাদের কি বিবেকের কথা আসে না? বিবেকে কেন কোনো আওয়াজ দেয় না? এই মানুষ তো রাজাকার ছিল না,
যুদ্ধপরাধ ছিল না, খুনি ছিল না, ধর্ষণকারী ছিল না। সেই মানুষটি তাকে তোমরা খুন করেছে ঔষধ প্রয়োগ করে। হেফাজত ইসলামের আমির আল্লামা সোনাইদ বাবন আলী রাহিমাহুল্লাহ, তাকে ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। মুফতি নূর হোসেন কাসিমি বারিধারার মুহতামিম বাবনাগরী পরে যিনি হেফাজতের আমির হন, তাকে ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এইভাবে শাপলা চত্বরে অনেককে মারা হয়েছে, কোরআনকে হত্যা করা হয়েছে। হাজার হাজার এই খুনের দায় কে নেবে নয়, এই খুনের বিচার এই জমিনে হতে হবে, ঠিক না ঠিক? বিচার রক্তের প্রতিশোধ, রক্তের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। কারা কারা চাই তো হাত তুলে দেখা। আমার ভাই বন্ধুরা, পিয়ারে হাজিরিন বন্ধুরা, আমি কোরআন কারীমের একটি আয়াত বলেই মূল আলোচনা যাচ্ছে। কোরআন শোনার পরে আমরা কি সিদ্ধান্ত নেব একটা বলছি না? আল্লাহ বলেছেন কোরআন যা, আমরা যা, আমরা কার গোলাম? জোরে বলি না কার? সে আল্লাহ পাক, তিনি বলছেন কোরআন শোনার পরে আমার বান্দা কি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে। নিয়ত যদি সহি হয়, এখানে যারা এসেছেন একটা লোক এখান থেকে নড়বে। নিয়ত যদি সহি হয়, আর নিয়ত যদি গরমিল হয়, তাহলে যদি 4টে মোটরসাইকেল চালায় চলে গেল, দেখলেন না? কথা বলেন, এদের নিয়তে ছিল কি আল্লাহ জানে। দেখেন, আমি ছোটবেলায় ক্লাস 7-এ আরবি সাহিত্যের গল্প পড়ছিলাম। একটা লোক গরু কিনতে বাজারে যাচ্ছে, পথের মাঝখানে বন্ধুর সঙ্গে দেখা গেল। বন্ধু যাও কোথায়? বলছে গরু কিনতে যাচ্ছে। বলছে বলো গরু কিনতে বাজারে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। তখন লোকটা কয় বা ফুলুস ফি যাইবি বাকা ফি সুকি, টাকা পকেটে গরু বাজারে। এর মাঝখানে আবার ইনশাআল্লাহর ফাংশন কি? তোমার ইনশাআল্লাহ কি কাম? পকেটে টাকা নিয়ে বাজারে যাচ্ছি, গরু আছে কিনে বাড়ি যাবে, ইনশাআল্লাহ কি কাম করবে? বোঝা যাও, তোমার তো নাস্তিকের সঙ্গে কথা হবে। এরকম কিছু নাস্তিক তো দুনিয়ায় থাকে, কথা হয় আছে না নাই? নাস্তিক এখনো আছে এদেশ, এত বাজে বাজে বক্তব্য করে। এদের জন্য দরকার ছিল ইমাম আবু হানিফার মতো লোক, এরকম ইমাম দরকার। আমার ভাইয়েরা, তিনি যে জবাবগুলো দিতেন মানুষরা পাগল হয়ে যেত যে কয় কি। যদিও এখানে আমাদের দেশের লোক বিভিন্ন চিন্তা করে, এক যাই করে, ইমাম আবু হানিফা ওই সময় এই পৃথিবীর সেরা মুহাদ্দিস, সেরা ফকিহ ছিলেন। সেরা মুহাদ্দিস, সেরা ফকিহ ছিলেন। অবাক হবে, ওনার যখন বয়স মাত্র 12 বছর, খলিফা মুতাআক্কিল কি মুতাসিম বিল্লাহ, ওই জামান নাস্তিকদের প্রভাব এত বেশি ছিল, বিভিন্ন উদ্ভট প্রশ্ন নিয়ে বিভ্রান্তবোধ করতেন। এক কঠিন বড় নাস্তিক উস্তাদ, তিনি এমন এমন প্রশ্ন করতে হুজুরা ফেল। বাচ্চা নিজে রাজদরবারে 1000 আলেমকে ডাকলেন, নাস্তিককে ডাকলেন, তুমি বলো। ওনার প্রশ্নের জবাব সেটা 3টা প্রশ্নে হুজুর আল্লাহ জবাব হয়ে গেল। 3টা প্রশ্নে তারা আর উত্তর দিতে পারে না। কঠিন প্রশ্ন নাস্তিক। কি প্রশ্ন? 1 নম্বর হচ্ছে যে এই আসমান জমিন মানব দানব সব সৃষ্টি করছে আল্লাহ, আকাশ টাকা সব আল্লাহ সৃষ্টি করছে। তো আল্লাহ আগে এই সৃষ্টি রাজ্যে কে ছিল? আল্লাহ। আল্লাহর আগে সৃষ্টি রাজ্যে কে ছিল, কি ছিল? তাই না? হুজুররা কোন হাতে খুঁজিয়ার ফাঁসে, খুঁজিয়ার দিয়েছিল, খুঁজি পাচ্ছে না কি ছিল এর আগে, তা তো এরকম তথ্য নেই। মহা মুসিবত পড়ছে। দ্বিতীয় প্রশ্ন করলো যে আল্লাহ তো আরশে আজিমে বসে, এ স্মার্টফোন ছিল নাকি? স্মার্ট বাংলাদেশ
এই কাওয়া কইছিল না ঢাকা স্মার্ট বাংলা বলতে বলতে পড়িয়ে গেল। এই ব্যথা ট্যাথা মানলি তো হুজুর ওই চেয়ার খেয়াল করেন পিছন তো কাপড় থাকে তো বোঝা যায় না কত দূর কি নাকি পর্দা তো বোঝা যায় না। ওই হেলান দিলে যে প্লাস্টিকের চেয়ার না আমার চেয়ার উল্টে যাতে সময় লাগে না কথা। আরে এমনি গদি উল্টে যাতে সময় লাগছে না তা চেয়ার। আল্লাহ পাক হেফাজত করুন আমিন। তো বলছিলাম দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তো আরশে আজিম বসে বিশাল সিংহাসন। তো উনি যখন বসেন ওখানে কোন দিক ফিরি বসেন? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ না কোন দিক ফিরে মুখ করি বসে? মহামুসিবত। এর কথাও তো কোরআন হাদিসে নেই। হুজুরা এর জবাবও দিতে পারছে না। তৃতীয় প্রশ্ন আটকে গেল, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করে? তিনটে প্রশ্নের পড়া হাউস বন্ধ হয়ে গেল। তখন বাচ্চাও খুব চিন্তিত, এর জবাব দিতে না পারলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুশকিলে পড়ে গেলাম। প্রশ্ন করছে যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ তো কাফের মুশরিক মুসলিম সবাই বানাইছে। দেখো আল্লাহর ঘর যদি কাবা শরীফ হয় তা আল্লাহর সৃষ্টি একজন মানুষ সব মানুষকে যাইতে পারবে না কেন? কাবা এলাকায় তো নিশানা আছে, নো এন্ট্রান্স উইদাউট মুসলিম। হারাম সীমানার ভিতরে মুসলমান ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ এই সীমানায় আল্লাহর বাড়ির এলাকায় কেন আমি ঢুকতে পারবো না? আমি অমুসলিম। এখন উনি আমরা ভাবছি এর জবাবটা কি দেবে, তো কোন মুশকিল। তখন উনি জবাব দিলে, হ্যাঁ কে বলেছে পারবে না, সবাই ঢুকবেন, কোন সমস্যা নেই। কেমনে ঢুকবো? বলে একটা জিনিস, আপনার ভারতে যদি সৌদির লোক আসতে হয় তার কি লাগবে? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। পাসপোর্টের সাথে কি লাগে? ভিসা। ভিসা থাকলে সবাই ঢুকতে পারে। তা আপনিও যাবেন, ভিসা থাকলে ঢুকতে পারবেন। ভিসা লাগবে, সেই ভিসার নাম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর সীমানায় ঢুকতে গেলে এই ভিসা লাগবে। আল্লাহু আকবার। তো যাও জবাব হুজুররা আটকে গেছে। ওর মধ্যে এক মুরব্বী উস্তাদ বলছে, বাদশাহ খলিফা আপনি অনুমতি দিলে আমার একটা ছাত্র ক্লাসে বসে, পিচ্ছি ছাত্র 12 বছর বয়স, মাঝে মাঝে আমি কিছু কিছু প্রশ্নে আটকে যাই, তো ওই পুলা জবাব দিয়ে দেয়। সাংঘাতিক মেধা, সাংঘাতিক যুক্তি। তার অনুমতি দিলে ওর নিয়ে আসে, ও পারলেও পারতে পারে। মানে আমি যখন ফেল হই ও পারে। অনুমতি দেন, বাচ্চা বলল তাড়াতাড়ি জানিয়ে ঘুরা হাঁকাইজি ছাত্র নিয়ে আস। ছাত্র যখন আসছে সামনে বসছে, সবাই সামনে তো সামনে বসছে, বাচ্চা আছে ওপরে, মন্ত্রী আছে, সে নাস্তিক বসে আছে। বলে কি তুমি বাবা উত্তর দিবা? হ্যাঁ আমি প্রস্তুত। তাহলে বলো প্রশ্নের জবাব দাও। তো সে জবাব দেওয়ার আগে শর্ত আছে। কি শর্ত? বলছে আপনারাই বলুন। প্রশ্ন করে যে সে হলো ছাত্র, জবাব যে দেবে সে হলো উস্তাদ। উস্তাদের মায়ের শুরু আগে। তো ছাত্র মঞ্চে চেয়ারে বসে ঠান্ডা সাদার, উস্তাদ নিচে দাঁড়াই উত্তর দেবে? এটা কি কোনো আদর? আচ্ছা এই স্টেজের আদর আগে বলে। আচ্ছা তো কয় ওরে বাবারে এই পিস্তি দিয়ে একটা ঝাল। আচ্ছা আমাকে যদি জবাব দিতে হয় আমি উস্তাদ, আর যারা আছেন ছাত্র, ছাত্রদেরকে নিচে নামায় দেন, উস্তাদকে উপরে বসার আগে তারপরে জবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে একবার মারির দাঁত ভাঙি নিল, নাস্তিকটা নামাই দিল, এই ছাত্র সব নাম। উস্তাদ ছোট মানুষ বসলো। এবার বড় প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি? যে সৃষ্টি রাজ্যের আগে তো আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর আগে কি ছিল? বলছে ও আচ্ছা, এ তো খুব সুন্দর প্রশ্ন। তুমি তো ছাত্র, আমি উস্তাদ, তাই তো? জি। আচ্ছা বলো তুমি অঙ্কশাস্ত্র জানো? বলছে জানি। সে অঙ্কশাস্ত্র মৌলিক সংখ্যা কয়টা? 9টা। আচ্ছা গণো। ওই ওরে গুনতি, তুমি গণো, প্রশ্নকারী তুমি করো। 1 2 3 4 5 6 7 8 9। বলছো হয়নি, আবার বলো। হ্যাঁ হয়নি, তোমার বলো না। গুনছো ওয়াহিদ ইতনা সালাসা আরবা খামসা সিত্তা সাবআ তামানিয়া তিসা, এই 9টা। বলে হয়নি, তোমার গণনা হয়নি।
কেন হয়নি? সবাই অবাক, 9টা সংখ্যা এটাই তো মৌলিক। তো তুমি যে শুরু করছো, আবার শুরু করো কোথা থেকে? এক থেকে। বলছে বলো একের আগে কি আছে সেটা বলো। এখন একের আগে আবার তো কিছু নেই, কোনো সংখ্যা তো নেই। জনগণ কাছে একের আগে 0 আছে, সাফির 0 আছে। একের আগে কি 0 মানে 0? কিচ্ছু নাই, ঠিক তো? হ্যাঁ, তাই যদি হয় তাহলে এবার বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ মানে এক অদ্বিতীয়, তার আগে কিছুই নাই। সংখ্যা একের আগে যেমন কিছুই নাই, আমার আল্লাহ এক অদ্বিতীয়, তার আগে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। নাস্তিকলা যাও কই মারিছে। কাচ্চা দ্বিতীয় প্রশ্ন বলো। কয় আল্লাহ আরশে আজিম বসে কোন দিক মুখ করে বসে আছে? কয় ঠিক আছে বাদশা, তোমার দরবারে একটা লোক ডাকো, একটা মোমবাতি আনো, আগুন আনো। মোমবাতি আর আগুন আনছে, এই টেবিলের পরে মোমবাতি জ্বালাও। টেবিলে মোমবাতি রাখা হলো, আগুনটা মোমবাতি লাগিয়ে জ্বালানো হলো। বাতির আগুন আস্তে আস্তে বড় হলো, বাতি জ্বলছে, আলোকিত হয়ে গেল। ওই পিচ্চি বালক বলে, ও প্রশ্নকারী বলো এই আলোটার মুখ কোন দিকে? মোমবাতির আলো জ্বলে, এই আলোর মুখ কোন দিকে? পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, না উপর নিচ? কোন দিকে আছে বলো? ও নাস্তিক বুঝে ফেলছে কোন দিক যাবে। ও জবাব দেয় না। কিশোর বালক হাউসে সবাইকে প্রশ্ন করে, বলুন তো আলোটার মুখ কোন দিকে? চতুর্দিকে, সব দিকে, ঠিক নেবে ঠিক? ওর আলোর মুখ কোন দিকে? চারিদিকে ছড়ানো কিনা? সব দিকে আছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, চতুর্পাশে উপর নিচ সব পাশে আলোর মুখ, ঠিক নেবে ঠিক? তখন বালক বলছে, ও বন্ধু রে, ও মুসলমানেরা, তোমরা কি পড়ো নাই কোরআন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি পড়ো নাই? আল্লাহু নূর, আল্লাহ পাক আলো। আল্লাহ পাক নূর মানে আলো, নূর মানে আলো, লাইট। তোমার এইটুকু আলো দেখছো, মোমবাতির আলো যেমন দেখছো, মুখ চতুর্দিকে কোন নির্দিষ্ট একদিকে নেই। আমার আল্লাহ পাক নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিন সহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত সৃষ্টি আছে, আমার আল্লাহ পাক এমন আলো, এমন ফোকাস লাইট গো, সমস্ত সৃষ্টির দিকে তার মুখ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিক ঠান্ডা। তৃতীয় প্রশ্ন কি? আল্লাহ এখন কি করতেছে? ওর কথা কয় না, বাচ্চা প্রশ্ন কয়। তুই কি আমার আল্লাহ চিনিস না? তুই কি কোনো খবর দেখিস না? আমার আল্লাহ পাকের পরিচয় কি জানিস না? আমার আল্লাহ পাক যখন কিছু মনে করেন কোন হও বললি হইয়া যায়, ফায়াকুন। আমার আল্লাহ ক্ষমতা কি জানিস না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম রাজ্যের মালিক আল্লাহ, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক ফাআলুন ইসমে ফাইল মুবালাগা সিগা, সূরা বুরুজের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। ফাআলুন মানে সর্বময় কাজ করনেওয়ালা, মা ইউরিদ, তিনি যা চান, যখন যা চান তখন তাই করেন। সুবহানাল্লাহ। যখন যেটা করতে চান সেটা করার ক্ষমতাবান তিনি। জোরে কোন মারহাবা, ঠিক না বে ঠিক? আল্লাহ এখন কি করলো তুই কি জানতে পারলি না?
আমার আল্লাহ পাক এই মুহূর্তে আমার মতো 12 বছরের পোলা দিয়া তোকে স্টেজ থেকে নামায়া গণধুলাই দিতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জবাবের মতো জবাব দিতে ঠিক নেবে ঠিক কথা কর। অনেক সবাই কিলাই সুজা করতে হয়, ঠিক নেবে ঠিক। ভণ্ডামের জায়গা বানানো মুসলমানের বাচ্চা নানান প্রশ্ন করে, কি রাগ করছেন নাকি? এরকম নাস্তিক আমাদের চারিপাশে আছে না নাই? যে নাস্তিকের বাচ্চা গান বাজনা নিয়ে মেতে থাকছে আর বলছে কোরআন হাদিস এই যুগে চলে না, ও পাক্কা নাস্তিক, টাটকা নাস্তিক। জোরে কর ঠিক না ঠিক? তো সব যাবে। ওই যে বলছিলাম, হে যুবক উঠো কেন বাবা, কি হয়েছে? এবার কিরে হইল কি সমস্যা? দৌড় মারিস নি বাপ, দৌড় মারিস নি, কিছুক্ষণ থাক, যাস না, একটু সেপি চুপি রাখ। আজকে জানাজা নামাজ সন্ধ্যা পাক জানাজায় ছিলাম, বুঝছেন? তখন এক লোক বছর দেরি না করে উজু তাও থাকতে পারে। হাজি সাহেব বসে আসলে তাই, ও হয়তো বা বায়ু সেপি চুপি রেখেছে, দাঁড়াইতে পারছে না, কি সমস্যা আছে? আল্লাহ হেফাজত করো, আমিন। এখন বলছিলাম, ওই যে গরু কিনতে যায় বাজারে গেছে, কথা খেয়াল আছে না নাই? ইনশাল্লাহ বলি লাভ কি করে, ফাংশন লাভ নাই, ওর কথাটা কোনো লাভ নাই। ওই আমাদের ডাইনি দেবীর মতো বিসমিল্লার কোন কাম নাই, তাই সংবিধান কেটি সেটি বাদ দিয়ে দিছিল। বিসমিল্লাহ কি করবে, জায়গায় কি লাভ, দেখ কেটি বাদ। নাস্তিকদের কাম এগুলো, ঠিক নেবে ঠিক? ওরা কোরআনে বিসমিল্লাহ সহ্য করতে পারে নাই, ঠিক না? জোরে বলেন, ওরা আল্লাহর নাম সইতে পারে না, কথা কন ঠিক না ঠিক? যারা নিজেরা সংসারে বসে বিসমিল্লাহ কেটেছে, এরা মুসলমান না বেঈমান? কাফের না মুসলমান? তাহলে যারা কাটলো 300 এমপি মন্ত্রী, ওগুলো সব কাফের, ঠিক কিনা? বিসমিল্লাহ কাটলো, সহ্য করতে পারলো না। আচ্ছা, শুধু ওই কটা কাফের? যারা ওটা সাপোর্ট করলো, যদি হাজি সাহেব হয়, মসজিদ ইমাম সাহেব যদি হয়, মুসল্লি যদি হয়, জায়গা জমিতে মসজিদ বানাইতেছে, কথা কর ঠিক না বেবি? ভালো করে বুঝেন আমার এসকে বাগানের ভাইরা যারা আছেন, পরিষ্কার করে শোনেন। ওই বিসমিল্লাহ যারা কেটেছে সংবিধান থেকে, সংবিধানের ভূমিকা আল্লাহ প্রতি আস্থা বিশ্বাস ছিল, ওইটাও তারা কেটে বাদ দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ দিয়েছে। কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিয়েছে। হাজী মোহাম্মদ মহসিন হলের নাম থেকে হাজী মোহাম্মদ শব্দ কেটে বাদ দিয়েছে। এরা মুসলমানের টাকা কাফের, এর বাচ্চা, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? যারা কেটেছে তারা যেমন কাফের, ওদের নেতা কর্মী ভোটার গ্রামগঞ্জের ছাত্রদের যারা, তারাও কাফের হয়ে গেছে। মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। নিয়তের কথা বলতে এই পর্যন্ত আসছি, লম্বা করে ফেললাম, মন খারাপ করছেন। অনেকদিন পর আইছি তো এই এলাকা। ওই গরু কিন্তু বাজারে দিয়ে দরদাম ঠিক করছে, টাকা পকেটে হাত দিয়ে টাকা বের করতে যেয়ে দেখে সে সিসিং ফাঁক, টাকা নেই। হ্যাঁ, পকেট খালি, পকেট মার নিয়ে গেছে গা। এখন উপায়, এইবার লোকটা চিন্তায় টাকা আর বাইর করতে পারে না, জামা কাপড় খুলে বসে পড়ছে টাকা খুঁজছে। গরু কয়, এ ভাই পাগল হয়ে গেছো নাকি, টাকা দাও, গরু নিয়ে যাও, টাকা দাও, গরু দাও। ওজার বলো না ভাই, আমার টাকা পকেট মারিনি হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার গরু কেনা হবে না, ইনশাআল্লাহ আমি মাপ চাইতেছি, ইনশাআল্লাহ আমি বাড়ি যাবো, ইনশাআল্লাহ। এখন যতবার বলুক লাভ আছে, কথা লাভ আছে।
ও বুবুরি দিল্লি যাইয়া খুব চক্রান্ত পাকাইতেছ, মোদির সাথে এক দিদি মোদি চক্রান্ত করতেছে। এখন আর চক্রান্ত করে লাভ আছে? কথা কর। হাজার হাজার রক্ত ঝরিয়ে গেছ, এই রক্তের জবাব দিতে দিতে তোমার কাম সারা। একটু দেখো না, এত তাড়াতাড়ি মাথা খারাপ করলে হবে না তো। এত ব্যস্ত খেলো, 16 বছর ধরে যাদের ঢুকাইছো, গুতাইছো, রিমান্ড দিয়েছো, পিটাইছো, রক্ত নিছো, ফাঁসি দিছো, কোরআন দিছো, জঙ্গি নাটক করছো, ঠিক নেবে? ঠিক। ও ভাই বন্ধুরা, এখন যে খুব ত্রস্ত হয়ে গেছো, লাভ নেই। লাভ আছে? কোন লাভ নেই। মোদি মিয়ারা যদি তোমাকে নিয়ে চক্রান্তে মেতে ওঠে, হ্যাঁ, তারা এখন তোমাকে জায়গা দিয়ে বড় বিপদে পড়ে গেছে, লসে পড়ে গেছে। কারণ আমাদের সাথে সম্পর্ক শেষ, ওরা ভিসা বন্ধ করছে। ভিসা বন্ধ করছে, আমাদের কি কিছু লোকের চিকিৎসার সমস্যা, চায় না চিকিৎসার জন্য ভিসা দেবে, ঠিক না? ঠিক। আরো দেশ আছে, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি, তোমার দেশ, তোমার আলু গাছ পৌঁছে যাচ্ছে, রাস্তা ভেঙে দেশ, তুমি লসে, আমার লস নাই। তোমার হাসপাতাল ফাঁকা, রুগী নাই। বাংলাদেশে রুগী না গেলে ভ্যালুর চিন নাই, রুগী থাকে না। বাবার ভাই বন্ধুরা সব যাচ্ছে এখন, ওরা পাগল। ওদের এমপি বলছে, ও মোদি দিদির তালাক দিয়ে তাড়াতাড়ি দেশে পাঠাইছে। আবার এমন যন্ত্রণায় পড়ছে, ওই এমন একটা মাল পৃথিবীর কোন দেশ দিতে রাজি হচ্ছে না। এইসব পচা মা কথা খর। দেখেন লন্ডনে যাইতে দিচ্ছে, আর এই লন্ডন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাইতেছে, ঠিক না? ঠিক। কাতারের আমির বাদশাহ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে নিয়ে গেল, আর ওর বেলায় কেউ রাজি না। কথা কর। যেই 16 বছর যা খুন করেছো, রক্ত ঝরিয়েছো, আকাম যা করছো, লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে যা ভোগান্তি দিয়েছো, প্রায় 16,000-এর বেশি খুন, রাজনৈতিক খুন করেছো, পলিটিক্যাল কিলিং করেছো। এইগুলো 16,000 মামলা যদি হয়, এই মামলার হাজিরা, এই মামলার রায় যা হবে, তার নীতি নীতি তো কিয়ামত এসে যাবে। আমার ভাইরা, মোদি দিদির খেলা চলবে না, আমার দেশে চোখ রাঙাবে, এটা চলবে? রাজি আছেন? ওই যে ভারতের গোলামি আমরা করব? কথা বলেন। ভারতের গোলামি আর চলবে না, ভারতের দাদাগিরি চলবে না। মোদি মিয়া, মনে রেখো, বাংলার মুসলমান জেগে উঠেছে। বাংলার সেনাবাহিনী, বাংলার বিজেপি, বাংলার পুলিশ যতটুকু করবে, 18 কোটি জনগণ দুইটা হাত নিয়ে যাও চাওয়াকে বর্ডারে পাহারা দেবে, তোর একটা সেনাবাহিনী বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। তার মোকাবেলা করতে রক্ত লাগে, জীবন লাগে, কলিজা দিতে হয়, কলিজা দিতে হবে। রাজি আছেন? কারা কারা? দু হাত করে দেখা। আল্লাহ কবুল করুক। আমার ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম সেই কথাটাই চলে যায়। কথা মনে আছে কি বলছিলাম? কোরআন শুনে বাড়ি যাব, কি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব। একটি আয়াত শোনাবো, তারপরে সূরা আহজাবের একটি আয়াতের উপরে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনুন। আজকের এই সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। এখানে আল্লাহ বলছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিযু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ বলছেন, ও কোরআনের শ্রোতারা, যারা কোরআন শুনতেছ, মুমিন শ্রোতা শোনো, যখন তারা কোরআনের কথা সরে, মা উনজিলা ইলা রাসূল, রাসূলের পরে যা নাজিল করা হয়েছে এই কিতাব যখন বয়ান শোনে, তারা আয়ুনাহুম, তুমি দেখতে পাবে তাদের চোখগুলোকে, তাফিজু মিনাদ দামি, ঝরঝর করে পানি ঝরে, মিম্মা আরাফু মিনাল হক, মহাসত্যের পরিচয় পাবার কারণে। সত্যের পরিচয় দুনিয়া যেমন সত্য,
কবর তেমন সত্য, কবরে যেতে হবে, ঠিক নেবে ঠিক, কবরে যেতেই হবে, হাসরে উঠতেই হবে, বিচার হবে, জবাব দিতেই হবে, বিচারান্তে জান্নাত জাহান্নাম যে কোনো একটা ভাগ্যে যেটা আছে সেটাই যেতে হবে। এই সাবধানের পরে কোরআনের কথা শোনার পরে ইয়াকুলুনা, তারা বলতে বলতে বাড়ি যাবে, ইয়াকুলুনা ফেলে মোজারে, ওরা বলতে বলতে বাড়ি যাবে, দুইটা সিদ্ধান্ত বলতে বলতে বাড়ি যাবে। এক নম্বর, রব্বানা আমান্না, হে আমাদের রব, আমান্না, যা কিছু তোমার কোরআনের কথা শুনলাম, যা আলোচনা শুনলাম, আমান্না, আমরা বিশ্বাস করলাম, ঈমান আনলাম, ঈমান আনলাম, কোরআনের প্রতিটা কথা মেনে নিলাম। ফাত্তুবুনা শাহিদিন, আর দ্বিতীয় কথা বলবে, উক্তুব, আল্লাহকে উক্তুব, আমরের থেকে আল্লাহ তুমি লিখে নাও আমাদের নামগুলা মা শাহিদিন, যারা তোমার কোরআনের রাজ কায়েম করতেছে, সত্যের সাক্ষ্যদানকারী শহীদ, সেই শহীদদের দলে আমাদের শামিল করে নাও। সরে বলেন সুবহানাল্লাহ। এই দুটো কথা বলবে। একটি কথা হলো কোরআন যা বলেছে সব কথা মেনে নিলাম, ঈমান আনলাম। দ্বিতীয় পয়েন্ট হলো এই কোরআনের রাজ কায়েমের জন্য আমি শহীদদের দলভুক্ত হয়ে গেলাম। এই কথা বলা কঠিন, ঠিক নেবে ঠিক। কোরআন শোনার পরে এই কথা বলতে রাজি আছেন? দেখি এবার কারা কারা, দেখি দু হাত দেখি। আল্লাহু আকবার। এই জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বুকের তাজা রক্ত দিয়ে কোরআনকে পেতে চাই, ঠিক না ঠিক? চলে বলি না আল্লাহ আমাদেরকে কোরআন শোনার পরে এই সিদ্ধান্ত নেবার তৌফিক দান করুন। যারা এসেছেন তারা ধন্য, যারা এই সিদ্ধান্ত নিতে পারলেন, হ্যাঁ আল্লাহকে দেখাতে পারলেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এখন এই ব্যাপারে, এই কোরআন মানার ব্যাপারে আমি যে আয়াতটা আজকে তাফসীর করতে চেয়েছি, কোন সূরা? বল সূরা আহজাব। কোন সূরা ভাই? মনে আছে না নাই? ভুলে গেছেন নাকি? সূরা আহজাবের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 36 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হয় একটা বিশেষ ছোট্ট ঘটনা আছে, শানে নজুল আছে। খন্দক যুদ্ধের পরে, খন্দক যুদ্ধের সময় সূরাটা নাজিল হয়। এই সূরার নাম যেমন আহজাব, তেমনি সূরাটা খন্দক যুদ্ধ, আহজাবের যুদ্ধ বলা হয়, ওই সময় নাজিল হয়। ওই আয়াতের বিশেষ প্রেক্ষাপট হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর ফুফাতো বোন হিজরত করে মদিনায় চলে এসেছেন। নবীজি তাকে বিয়ে দেওয়ার জন্য একটা পাত্র প্রস্তাব করলেন। নবীজি ঘটক হয়ে প্রস্তাব করলেন, ও যায়েনব, আমি তোমার জন্য একটা পাত্র রেডি করেছি, তোমাকে বিবাহ দিতে চাই। যায়েনব বলেন, কে পাত্র? নবীজি বলেন, যায়েনব আর কেউ নয়, আমার অত্যন্ত আদরের কলিজার টুকরা, আমার পালিত পুত্র হিসেবে তোমাদের কাছে পরিচিত হযরত যায়েদ বিন হারেসা। পালক পুত্র নবীর যায়েদ বিন হারেসা। যায়েনব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথাটা নিচু হয়ে যায়, ভুরুটা কুঁচকে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন ইন্নী মিন কুরাইশ, আমি যে কুরাইশ বংশের সন্তান, এটা তো আপনি জানেন। তা তো জানি, তুমি কুরাইশদের কন্যা, তার মানে কি? কুরাইশটা পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, অভিজাত বংশ, নামি দামি বংশ। সেই বংশের কন্যাকে একটা কেনা গোলাম কৃত দাসের সঙ্গে বিবাহ দেওয়া হবে, এটা মেনে নেওয়া কঠিন, ঠিক না? দাস, কৃত দাস, কেনা গোলাম যায়েদ বিন হারেসা, কেনা গোলাম, তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, এইটা এই বংশের জন্য ইজ্জতের ব্যাপার, আত্মসম্মান আঘাত হানবে। আপনি নবী, আপনার সম্মানের প্রশ্ন এখানে রয়ে গেছে। রাজি হলো না বিয়ের প্রস্তাব। আমার ভাই বন্ধুরে, এই জমিনে দেখবেন আমরা তো তাকওয়ার ভিত্তিতে চিন্তা করি,
সচরাচর করি নাকি? না, সবসময় দেখা হয় কি রাসূল বলেন তুনকাহুল মারআ লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতি দিন তারিয়াত কাদাকা। বিয়ে করা হয় মেয়েদেরকে মালদার দেখে, সম্পদশালী দেখে, সৌন্দর্য দেখে আর বংশ দেখে বেশিরভাগ বিবাহ হয়। দিনদারি কম দেখা হয়। ফাসবার বিযাতি দিন, দিনদারিকে প্রাধান্য যদি না দাও তাকে মূল্যায়ন না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বর্তমান কালে দেখবেন সব কি দেখা হয়, তাকওয়া দেখা হয় না। মেয়েটারে বিয়ে দেবে তাও ছেলে ডাকবে, কি চাকরি করে, কত ইনকাম করে, মুখে দাঁড়িয়ে আছে ওটা চাষা, দাঁড়িয়ে দেখছি চাষা হবে, চাষা চলবে না। ইমামতি করে বাবারে কয় টাকা বেতন পায় হবে না, মাদ্রাসার মাস্টার হবে না, বিসিএস ক্যাডার চাই, ঘুষ খাবে, টাকা চুরি করবে, মাইরি কেটে খাবে, মেয়েটারে ভালো রাখবো এরকম অফিসার চায়, কথা কম। কিন্তু নেককার যুবক গ্রহণ করে না। আবার ছেলে যখন বিয়ে করে সেও দেখে মেয়ের বাবার কদ্দুর আছে, সৌন্দর্য কট্টুক আছে, এই দুটো ছাড়া আর কিছুই দেখে না। খলিফা ওমর তার ছেলেকে বিয়ে দিন, কেমন মেয়ে, ওমর তার ছেলেকে বিয়ে দিচ্ছে, মা মেয়ে গল্প কথা মিটমিট করে বাতি জ্বলছে। মা বলছে মেয়েকে, মা রে আজকে তো দুধ কম হয়েছে, পানি মিশাও, পানি না মিশালে সকালবেলা বিক্রি হবে, সংসার চলবে না। মেয়েটি বলে মা তুমি কি জানো না ওমর খলিফা, তারপরে ঠক ঠক করে কাঁপে সকল জনগণ। খলিফা কারে বলে? কাঁপে জনগণ। যারা বেচাকেনায় ভেজাল দেবে, দুধে পানি মিশাবে, প্রতারণা করবে, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। মা বলছে মেয়ে পাগল নেই, এই রাত্রির বেলায় কি তোর খলিফার লোকজন ঘুরি ঘুরি বেড়াচ্ছে নাকি? সব ঘুমোচ্ছে, মধ্যরাত সব ঘুমায় আছে, গোটা প্রশাসন ঘুমায়া, খলিফা ঘুমায়া, কেউ দেখবে না। তুই পানি মিশা, আমার সংসার চালাতে হবে, কথা কন। এখন যে গুড় মিশায়, সেদিন একজন খেজুরি গুড় দিল আমাকে বাঘার ভাই, বছর দাম কম, ভালো গুড়, 1 নম্বর হেভি লোক, ভালো লোক, খেজুরি গুড়, আর চিনি মিশানো থাকলে দিয়েন না। ও মা বাড়ি যেয়ে দেখি আল্লাহ এসে ইটির মতন শক্ত, ইট আর কি শক্ত, ভাঙায় কঠিন, দাঁতে কামড়ায়, দাঁত দেওয়ার ভয়, এত ভেজা, কথা কয়। আমার 7 কেজি চিংড়ি মাছ হয় ভাই, ওটাও পুশ করে, ওই যে ফ্যান ম্যান দিয়া চিংড়ি মাছের মধ্যে ইঞ্জেকশন পুশ করে, ওজন ভাই 1010 টাকা কেজি, 1 কেজির মধ্যে 200 গ্রাম ঢুকাইতে পারলে অনেক টাকা। কি কন ঠিক নেবে? ঠিক। রমজান মাস আসছে, দেখবেন খেজুর বিক্রেতাদের কারবার, দেখবেন খেজুর সব সর্ষের তেল মাখাই চকচক করে রাখবে। বাজারে গেলাম, মাছ কিনলাম, দোকানদার বলছে হুজুর আপনি আইছেন, মাছ দিয়েছে, মাছ দেখলাম বেশি দিচ্ছে, ওজন বেশি হচ্ছে, 1 কেজির জায়গায় অনেক বেশি, পাল্লা নিয়েছিলেন বেশি যাচ্ছে না মা, হুজুর না হুজুর, আমি হুজুর ভাই দোয়া করে দেবেন, একটু বেশি দিলাম আপনার, 150 গ্রাম বেশি দিয়েছে। এত বেশি দিলি, নিয়ে আসলাম। আমার সামনে আসার পরে আমার ইমান আলী ভাই দোকানদার বলছে হুজুর মাছ কিনলাম, ওই দোকানদার এত বেশি ওজন, বেশি হুজুর জোয়ান এসছে, কার কাছ থেকে মাছ, কি মাছ দেখি, ওজন কিন্তু দেখি ওই মিটার পাল্লায় দিয়ে দেখে 150 গ্রাম কম, 1 কেজি থেকে 150 গ্রাম কম, আমার দেখালে বেশি, এখন কম, কি জোয়ান এসছে হুজুরের কাছ থেকে। আসেন কই ভাই, ও ভাইরা আবার রাগ করছেন না তো? এই ব্যবসা চলছে কি চলছে না ভাই? সব জায়গায় মহা মুসিবত, সব ভেজাল আর ভেজাল, দুধে ভেজাল দিলে উপায় নাই। খলিফা ওমর দেখবে, জানতে পারলে তথ্য গেলে বিচার হবে, মা কঠিন শাস্তি দেবে। মা বলে এখন রাতে কেউ দেখবে না, তুই পানি মিশে সংসার চালাইতে হবে, ওসব বাদ হিসাব নিকাশ। মেয়েটি বলে মা রে হ্যাঁ খলিফা ঘুমায়, প্রশাসন ঘুমায়, কেউ দেখবে না, কিন্তু মা জননী একজন তো ঘুমায় নাই, সে তো দেখতে পাচ্ছে।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই, তার চোখ ফাঁকি দেওয়ার কোনো লাইন না। তিনি বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সে আল্লাহ পাক যাকে চোখে তাকানোর খেয়ানটাও দেখতে পায়, যা গোপন করো সব আল্লাহ দেখতে পায়। যেরকম মারহাবা। ওই মেয়ে বলে মা জননী খলিফার চোখ ফাঁকি দেওয়া যাবে, খেলাফতের সব প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া যাবে, সব রাজ্যের রাজা আসল রাজা যিনি সেই আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই মেয়ে বলে মা আমি পানি মিশাবো না, নয় এক বেলা না খাবো, এক সাজ না খাবো, একদিন না খেয়ে রোজা পালন করবো, দুধে পানি মিশাইতে রাজি না, জাহান্নামের আগুন খাইতে রাজি না। আরে কি তাকওয়া! ওমর কাউকে না বলে সোজা ব্যাক করলো বাড়ি। বাসায় ব্যাক করে ছেলেকে বলে ছেলে তোর জন্য একটা মেয়ে ঠিক করেছি। কোথায় মেয়ে? অমুক জায়গায় যা, গরিব দুঃখী এতিমের বাচ্চা, বাবা নাই, একেবারে এতিম বাচ্চা, মেয়েটা দেখে আয়, তুই শুধু মেয়েটা দেখে আয়, তারপরে ব্যবস্থা না। ওমর বিন খাত্তাব ওই মেয়েটাকে তার ছেলের বধূ বানায় রাজপ্রাসাদে উঠাইছে। আল্লাহু আকবার। কিসের বুনিয়াদে? তাকওয়া। তাকওয়া। একটি মেয়ে যদি তাকওয়াবান হয়, কোরআনওয়ালা হয়, তার গর্ভে পৃথিবীর সেরা মানুষের জন্ম হয়। ওই মেয়েটির গর্ভে জন্ম হয় পরবর্তীকালের দ্বিতীয় ওমর খলিফা। ওই মেয়ের গর্ভে জন্ম হয় পঞ্চম খলিফা। আমার ভাই বন্ধুরা, আমার মা বোনরা যারা আসছেন, তাকওয়া, ইসলাম, কোরআন যদি আপনার পুঁজি হয়। আমরা আব্দুল কাদের জিলানীর গল্প শুনি, যেই মায়ের গর্ভে সন্তান জন্ম, সেই মায়ের পরিচয়টা নেওয়া দরকার। ঠিক নেবে? ঠিক। মা বাবা, এই জন্য মা বোনদেরকে বেশি কোরআনওয়ালা হওয়া দরকার, কোরআন শিখা দরকার, হাফেজে কোরআন দরকার, আলেমে দ্বীন দরকার। আমি সেদিন ওই যে বানেশ্বরে একটা মাদ্রাসায় খুশি হলাম, তৌহিদুল ইসলামের মাদ্রাসা, মেয়েদের জন্য, মেয়েদের হাফিজি মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা করছে। কি সুন্দর ক্যাম্পাস করে ঘিরে বেড়ে দারুণ ভাবে। তুবা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, বানেশ্বরের পাশে নামাজ দিয়াম রোডের সাথে। আমি খুশি হলাম পরিবেশ দেখে। এইরকম মেয়েদের মাদ্রাসা আজকাল বিভিন্ন জায়গায় প্রয়োজন। ঠিক না? ঠিক। মায়ের জাতিকে নিয়ে খেলতামাশা শুরু হয়, ড্যান্স শুরু, নাচ শুরু, অন্যায় অপকর্ম শুরু। 31 নাইটে দেখলাম রাজশাহী শহরে, 31শে ডিসেম্বর 31 নাইট গোটা রাজশাহী শহরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা দেড়টা দুইটা মেয়েরা ছেলেরা পশুর মতো বেড়া ঢাকা শহরে বেরিয়েছে। আপনাদের বিশ্ববিদ্যালয় দিচ্ছেন, সে আর এক বন্ধুর হাত ধরে আকাম করে বেড়াচ্ছে, কোন নিয়ন্ত্রণ নাই। কি লাভ হবে আপনার? আপনিও মরবেন, ওই মেয়েও মরবে। ঠিক না? ঠিক। 31 নাইটে কত কিছু হলো। আবার আগামী 14ই ফেব্রুয়ারি আসবে ভ্যালেন্টাইন ডে। এই ডেতে মেয়েরা উদম বেড়াবে কুত্তার মতো, বন্য পশুর মতো আকাম করে বেড়াবে। গত বছর 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে সারা দেশে ভ্যালেন্টাইন ডে পালন হয়ে 5 কোটি বেলুন বিক্রি হয়েছে, 5 কোটি কন্ডম বিক্রি হয়েছে। মিয়া হাজিরা 5 কোটি। কেন? পশুর চেয়ে খারাপ হয়েছে। যুবকেরা মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করছে, ফায়সা ছড়িয়ে গেছে সারা দেশে। ঠিক না? ঠিক। আমার দেশের কোনো গজব সে কোনো সময় আসবে। এই 31 নাইটে মারা গেছে মানুষ নারায়ণগঞ্জে, ঢাকাতে, রাতের বেলা আকাম করতে বেড়াচ্ছে। এই আকাম বন্ধ করতে হবে। ঠিক না? ঠিক। বললে গজব আসবে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে কি হয়েছে দেখেন নাই? লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে গজব এসেছে, আমি ভাবি 30 বছর আগে আল্লাহ বলি কোরআনের বাকি একটা কথা বলে গেছিলেন, তার মিল পাইলাম। কুদ্দুস ভাই 30 বছর আগের বক্তব্য সাইড হিসেবে দেখেন, উনি যা যা বলছে, আমি এত বড় পীর, এত বড় ওলি বাংলাদেশের জমিনে আমার চোখে আসে না। খানকা বানাই যে সব পীর, এগুলো পীর না, খাই দিয়ে ভুড়ি এনে সব ভুড়ি বানায় বসে আছে ডেলি নাকি? কতক্ষণ
আপনারা যা ভুড়ি পীর সাহেব বলি মানাবে ভাই। দেখি দেখি 1.5 মণ ভুড়ি একটু কমাইছে আমার ভাই। আমার ভাই তো দেখেন আমার দেশের পীর আর উনি কত পার্থক্য। উনি বলতেন আমি যে পীর দাবি করতাম বাংলাদেশে আর কোনো পীরের খাওয়ান থাকতো না। উনার বাবা দাদা পীর ছিলেন, উনি সেই প্রথা বাতিল করে দিয়েছেন। কিসের পীর কিসের ক্ষীর? ইসলাম যা বলে, কোরআন যা বলে, আল্লাহ যা বলে, রাসূল যা বলে তাই শুনতে হবে। আমার পীর আমার হুজুর আমার বাপ যা বলে তাই শুনতে হবে, এটা চলবে না। আল্লাহ গোলামি করতে হবে, ঠিক না ঠিক? উনি কয়েকটা কথা একটা বলেছিলেন যে তোমরা বা করছ এমন দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ইঁদুরের গর্ত খুঁজে পাইছে কম? জোরে বলেন। কলার পাতায় শুয়েছিল মানিক্কা। সাইদি সাহেবের ফাঁসি রায় দিয়েছিল কলার পাতায় শুয়েছে। তার দাড়ি রেখে পীর হয়েছে, দাড়ি রেখে হুজুর সেজেছে। কথা কম। আবার একজন দাড়ি সেজে ক্লিন শেভ করে কুলি সেজে নৌকায় বসিয়েছে। ধর্ম ব্যবসায়ী কারা তাহলে? কথা বলেন, জোরে বলেন। আমাদের মৌলবীদেরকে ধর্ম, আমাদের ধর্ম যাবে এইভাবেই থাকে সারা জীবন। তোদের রূপ চেঞ্জ হয়, যা ধরা খাইল। আমি যে কথা বলছিলাম, আল্লাহ সাইদি সাহেব বলছিলেন দেখো আমরা গাছের গুড়ায় তোমরা আগাবাদী, আমরা মৌলবাদী। এমন ধাক্কা দেব মৌলবাদী দিল্লি যেই পড়বো। কোন জায়গায় পড়লো? আচ্ছা দিল্লি পড়লো কেন? ব্যাংককে গেল না, সিঙ্গাপুর গেল না, লন্ডনে গেল না, দুবাই পড়লো না, দিল্লি পড়লো কেন? ভেবে দেখেন আল্লাহর ওলির মুখের কথা মিলল, ঠিক না বে ঠিক? যেটা কইছে সেটাই হয়েছে। আল্লাহু আকবার। লস এঞ্জেলস সম্পর্কে আমি বলছিলাম যে কথাটা, লস এঞ্জেলস উনি একটা কথা বলেছিলেন, সেটা হলো উনি আমেরিকা লস এঞ্জেলস গেছেন, ক্যালিফোর্নিয়া গেছেন। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে কোরআনের দাওয়াত দেন। আল্লাহু আকবার। এমন কোন দেশ নাই পৃথিবীর, সব দেশে গিয়েছেন, সারা পৃথিবী গেছেন, কোরআনের কথা বলেছেন। সেই মানুষটিকে আমরা চিনতে পারি নাই। আমরা চিনেছিলাম, ওরা চেনে নাই। ওরাও চিনেছিল বলেই তো ভাইয়েরাই দিছে। কথা কর না কেন? আর আবু জেহেলের নাতিপুতি তো আবু জেহেল যেমন আমার রসুলকে চিনেছিল যেভাবে, এরাও সাইদি সাহেবকে সেভাবেই চিনেছিল। কথা কর। আবু জেহেল রসুলকে যেমন চিনেছেন, আবু জেহেলের নাতিপুতিরা আলেমদেরকে সেভাবেই চিনেছে, ঠিক না ঠিক? আমার মাহফিল করতে দেয়নি কেন? এই জন্য দেয়নি, বুঝেছিল এ হক কথা কয়, ঠিক না বেঠে? আমার বন্ধুরা এখন আল্লাহ সাহেব বললেন লস এঞ্জেলস দেখে কি দেখলেন? বললেন এখানে আমি যে দেখলাম অশ্লীলতা, বেহাপনা, জেনা, ব্যভিচার, সমকামিতা যে হারে এখানে চলে, এদের উপরে আল্লাহর গজব অনিশ্চিত নয়, নিশ্চিত ভাবে আল্লাহর গজব আসবেই আসবে যে কোনো সময়। আমার আল্লাহ নবী বলেন যেখানে জেনা ব্যভিচার বেশি হয়ে যায়, আকাম বেশি ছড়িয়ে যায়, শয়তানি বদমাশি অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়ায় তাদের উপরে আল্লাহর গজব আসবে, আখিরাতে তো আযাব আছেই, দুনিয়ায়ও গজব আসবে। আল্লাহ বলে দিয়েছেন, সাইদি সাহেব বললেন এর গজব নিশ্চিত। হাদিসে আসছে একটা কথা, হাদিসের ভাষায় বলা হয়েছে যখন জেনা ব্যভিচার ছড়িয়ে যায়, আকাম ছড়িয়ে যায়, আমলে বহু বই পুস্তক লিখেছে, শরীফ থেকে শরীফা লিখেছিল না? ওরা এই ট্রান্সজেন্ডার সমকামিতাকে ছড়িয়ে দিয়েছে বইয়ের পাতায়, শিক্ষার পাতায়, চারিদিকে। এবং এখন কিছু ট্রান্সজেন্ডার লোক এখন মাথা চাড়া দিয়ে আছে। আমার দেশ মুসলমানদের জমিন, 92 মুসলমানের দবিশে সমকামিতা চলবে এটা মানতে পারবো না। কথা বলেন, সমকামিতা যারা আছে এখানে বন্ধ হয়ে যাও। বাংলার জমিনে জেনা ব্যভিচার সমকামিতা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আমার ভাই বন্ধুরা, পেরে হাজিরিন, এইটা বন্ধ করতে হলে আইন যেতে হবে পার্লামেন্টের, জেনা দর্শনের বিরুদ্ধে, সমকামের বিরুদ্ধে আইন হতে হবে, কোরআনের আইন রজম করে পারা, ঠিক না বেঠিক? তাছাড়া এটা বন্ধ করা
যাবে না। চুরি দুর্নীতি বন্ধ করা যায় না, চুরি দুর্নীতি কোরআনে আইনটা নিতে হবে, তাছাড়া বন্ধ হবে না। 54 বছরে কেউ বন্ধ করতে পারেনি, কেউ পারেনি। এখন চুরি বন্ধ হয়নি, এখন অফিসে ঘুষ চলে, এখনো ঘুষ চলে অফিসে, এখন অন্যায় নিয়ম চলে। এই সমস্ত অন্যায় অনিয়ম ঘুষ বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আমার ভাই বন্ধুরা, আমি প্রসঙ্গ করে বলছিলাম মেয়েদের শিক্ষা বেশি দরকার। আমার নবীর ফুফাতো বোনের বিয়ের প্রস্তাব রাজি হলেন, অবশেষে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। যে কথা বলছিলাম তাফসীর সূরা আহজাবের আয়াতে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়, যাও জিবরিল যাও, আমার নবীর প্রস্তাব মানল না, ওদেরকে শোনায় দাও আমার কালাম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ ওই মুহূর্তে নাজিল করলেন, ও আমার নবী সাহাবীরা তোমরা শুনে নাও। নবীজি শুনাই দিল, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ কিংবা নারী, ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ যা ফয়সালা দিলেন, আইন দিলেন, আর রাসূল যা তোমাদেরকে নির্দেশনা দিলেন, এইটা কোন মতেই তোমরা অমান্য করার অধিকার রাখো না। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এর একটা আদেশ, একটা নির্দেশ, আমি আল্লাহর হক আর আমার রাসূলের হক না, আমি একটা নির্দেশনা অমান্য করার ইখতিয়ার তোমার নাই, 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 কোন অধিকার তোমার দেওয়া হয় নাই। যদি তুমি অমান্য করো তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, তোমার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে, তুমি মুমিন থাকতে পারবে না, মুমিন খাতায় নাম তোমার থাকবে না। কথাটা কার? জোরে কর না কার? প্রত্যেকটি বিষয়ে যায়নাবকে দেখে চলে যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই এটা বিয়ের ব্যাপার, আমি আইন জানতাম। বিবাহের ব্যাপারে যদি প্রস্তাব দেওয়া হয়, ছেলে কিংবা মেয়ে প্রস্তাব মানতেও পারে অথবা নাও মানতে পারে, অধিকার আছে, ইসলামিক অধিকার আছে না নাই? প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। আপনি ঘটকে প্রস্তাব দিয়েছেন, আমি মানতেও পারি, নাও পারি। আমার নবী বলেন, জানাব আমি তো শুধু ঘটক না, 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 আমি তো নবী। তুমি তো একটা ভুল করেছো, এখানে বুঝতে ভুল করেছো, তওবা করো, কারণ আমি তো নবী, দুনিয়া সাধারণ মানুষ না, সাধারণ ঘটক না। সাধারণ ঘটকদের প্রস্তাব মানতেও পারো, নাও পারো, আমি নবী যা বলি সেটা তো ওহী। আল্লাহু আকবার। নবীরা যা বলে তা কি? তো জোরে কর নাকি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি নবী মনের থেকে কোনো কথা বলি না, যা বলি তা ওহী, ওহী। আল্লাহর ওইসা নবী কথা বলে না, আল্লাহর ওইসা নবী চলতে পারে না। আল্লাহ পাক বলে, নবী বলে দাও, ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি নবী, আমার পরে যা ওই করা হয় আমি সেটাই মেনে চলি। আত্তাবিউ, আমি অনুসরণ করি, আমার বাইরে অনুসরণের সুযোগ নাই, চলার সুযোগ নাই। এমনকি আমার আল্লাহ বলে দিয়েছে, শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতীন। এই আয়াত যখন পড়ে আমার বুকের ভিতরে একটা ধাক্কা মারে, আমার কলিজার ভিতরে কান্না আসে। আমার মালিক, আমরা কথা বলতে যে কোরআনে কথা বলতে কত কথা নিজেরা বলি, আর আমার আল্লাহ পাক নবীকে ধমকায় বলে, নবীকে শাসন করে বলে, নবী রে, আমার কথার ভিতরে যদি, আমার কালামের ভিতরে যদি তুমি একটি কথা ঢোকায় দাও, একটি কালাম ঢোকায় দাও, একটি কওল ঢোকায় দাও, কথা,
একটি বক্তব্য নিজের বক্তব্য ঢুকায় দাও, কথা বলো। আমি আল্লাহ পাক বললাম নবী, আমি নবী তোমাকে যদিও রহমত আলামিনের বন্ধু তুমি, কিন্তু আমার কালামের মধ্যে একটা কথা ঢুকাইলে কোনো ক্ষমা নাই। আমি ডান হাত দিয়ে তোমাকে পাকড়াও করে তোমার কণ্ঠনালীতে আমি ছিঁড়ে নেব, কেটে নেব। আল্লাহু আকবার। তোমার কণ্ঠনালী ছিঁড়ে নেব, কেটে নেব। সোজা কথা না, নবীকে বলে আল্লাহ পাক বলে তোমার কথা, এই কথার মধ্যে একটি কথা ঢুকাইলে কণ্ঠ ছিঁড়ে নেব। আমার আইনি গ্রন্থ এটা কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কমপ্লিট কোড অফ লাইফ, পুরো কমপ্লিট, ইনকমপ্লিট নাই। পৃথিবীর লন্ডন থেকে আইন আনা লাগবে না, আমেরিকা থেকে আইন ধার করা লাগবে না, জাপান থেকে ধার করা লাগবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ও মুসলমান, কি মনে করেছে পৃথিবীর বিজ্ঞান সব আবিষ্কার মুসলমানদের হাতে, সব শুরু মুসলমানদের হাতে। তুমি কেমন করে তুমি আইন পাস করো সংসদে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে কারি সাহেবের তেলাওয়াত দেয়, তেলাওয়াতের পরে আইন পাস করার সময় ব্রিটিশ ল কি বললো, আমেরিকান ল কি, চায়না ল কি, তাই আইন নিয়ে আসে। মুসলমান সন্তান, কে তোমাকে অধিকার দিয়েছে? আল্লাহ কোনো অধিকার নাই। আমরুহুম শুরা বাইনাহুম। আমার মুসলমানের বাচ্চা তুমি যদি হও, ইমানের যদি দাবিদার হও, আল্লাহকে আল্লাহ বলো, রাসূলকে রাসূল মানো, তাহলে তোমাকে কোরআন যা বলেছে এইটা দিয়েই তোমাকে আইন রেডি করতে হবে। জোরে বলেন, আর জোরে। এর বাইরে চলার অধিকার দেওয়া হয় নাই। সাবধান মুসলমান। এই জন্য বলি প্যারে হাজিরিন, আমার স্টেট সোজা কথা, দায়িত্বহীন কথা, জোরালো কথা, আল্লাহর কালামের বাইরে এক কদম চলা যাবে না। ঠিক না ঠিক? জোরে বলেন, আরো জোরে। অতএব আগামীর পার্লামেন্টে, আগামীর বাংলার জমিনে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কোন আইনের শাসন আমরা মানতে রাজি না। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনের বাইরে কোন আইন চলবে না। যারা যাবেন পার্লামেন্টে তাদেরকে আমাদের তিনটি মৌলিক দাবি আগামী দিনের জন্য। এক নম্বর হচ্ছে দেশের সার্বভৌম ক্ষমতার মালিক হতে হবে আল্লাহ, জনগণ নয়। জনগণ ক্ষমতার মালিক, এটা শিরক, এটা মানলে শিরক হবে, গুনাহগার হবে, এটা মানতে রাজি না। ঠিক না ঠিক? আগামীর সংসদে সেকুলারিজম থাকবে না, কমিউনিজম থাকবে না, কুফরি নীতিমালা থাকবে না, ওই চায়না ভারতের গোলামি থাকবে না। আল্লাহর গোলামির সংবিধান রচনা করতে হবে। আমরা চাই কি চাই না? হাত তুলে দেখায়। এক নম্বর। দুই নম্বর হচ্ছে আইন পাস যখন করবে 300 এমপি, কোরআন শরীফ একটাকে সামনে থাকতে হবে। কোরআন কারীম দেখে দেখে আইন রেডি করতে হবে। ঠিক না ঠিক? জোরে বলেন। ব্রিটিশ লয়ের ওই ব্যারিস্টারি মানতে রাজি না, আমেরিকান লয়ের ব্যারিস্টারি অ্যাডভোকেসি মানতে রাজি না। আমার আল্লাহ কোরআনের অ্যাডভোকেট চাই, আল্লাহ কোরআনের ব্যারিস্টার চাই, আল্লাহ কোরআনের আইনের প্রাজ্ঞ ব্যক্তিদের দেখতে চাই। ঠিক না ঠিক? কারা কারা চান দু হাত তুলে দেখান তোমার সাথে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3 নম্বর, কোন অশ্লীলতা, বেহায়াপনা আমার দেশের সংস্কৃতিতে থাকবে না। কোন টিভি, সোশ্যাল মিডিয়া, প্রচার মাধ্যম, কোন জায়গায় নারীদের উলঙ্গ বেহায়াপনা আমরা দেখতে চাই না। কথা বলেন। স্কুলগুলোতে পর্দা বাধ্যতামূলক করতে হবে, মেয়েদেরকে পর্দা বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন। রাজিরা রাজি নাই? আপনারা চান কিনা? তো হাত তুলে আরেকবার দেখান চাই। নারায়ে তাকবীর। যুবকরা তকবীর দিয়ে যুবক পাইলাম না। কি রে, সারঘাট মরি গেল নাকি? হ্যাঁ, কেউ নেই রে। এই কই বুঝু পরে গেল কই? সব পালাইছিস নাকি? কি পালাইছে? কই? হে যুবক দাঁড়িয়ে যাও। একটা বুন মুস্কান নামে একটি মেয়ে তাকবীর দিয়েছে, গোটা ভারত কেঁপেছে। ঠিক না ঠিক? মোদি কেঁপেছে, রাজপ্রাসাদ কেঁপেছে। ওই ভারতের বুকে ওরা আবারও বাবরি মসজিদ ভেঙেছে, শামবাগ মসজিদে আঘাত ফেলেছে, আজমির শরীফের বিরুদ্ধে মামলা করেছে মোদির সেই বাহিনীগুলো। ওদের দাঁত ভাঙার জবাব দিতে হলে যুবকদেরকে সামনে আসতে হবে, বুকে তাজা রক্ত ঢেলে দিতে হবে, প্রয়োজন হলে
করে দিল শেষ করে দিল লিডারকে শেষ করে দিল আমার ভাই ও বন্ধুরা জবাব স্লোগান হয়েছে কিন্তু সবাই বলেনি কেউ কেউ আল্লাহ আকবার বললে রাজনীতি হয়ে যাবে আল্লাহ আকবার কি কোনো দলের স্লোগান কথা কর না কেন স্লোগানটা কার আল্লাহর স্লোগান আল্লাহু আকবার তাকবীর আল্লাহর স্লোগান ঠিক না ঠিক এটা কি রাজনীতি আপনাদের মেরামতপুরে কিছু লোক মনে করছিল রাজনীতি বাধা দিয়েছিল ঠিক না ঠিক তারা খাইছিল কথা কর ঠিক কিনা কর আমি বলি যারা তাকবীর সহ্য করতে পারে না ওদের মারা গেলে জানাজায় 4 তাকবীরে জানাজা পড়া যাবে না তো তাকবীর সহ্য পারে না তো তাকবীর দিয়ে জানাজা দেবো কে ওর বাবা জানো জানো 4 বার জানো যারা বলি রাখবেন নইলে 4 বার ওসে জয় স্লোগান দিয়ে ঢুকে দেবে কথা কর আল্লাহ তাকবীর বলো বরকতের ঘোষণা দাও জমিনের বড়কে সব ক্ষমতা কার হাতে সব পাওয়ার কার হাতে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ও বন্ধুরা কোন পাওয়ার কারো হাতে না কোন ব্যক্তি নেতার হাতে নাই নেতাও জিরো হয়ে যায় ঠিক কিনা কর 21 সালের নিউজ পোর্টালে দেখলাম ইতালির একটা বিমান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাচ্ছে রোমের দিকে মাঝপথে আকাশের উপরে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেছে বিমানের তখন তো বিপদ পাইলট বলছে ডিয়ার প্যাসেঞ্জার দ্য ইঞ্জিন অফ প্লিজ প্রে টু লর্ড প্যাসেঞ্জাররা হঠাৎ ইঞ্জিন বন্ধ এখন আমি কি করব তোমরা প্রভুর কাছে একটু প্রার্থনা করো জনগণ কান্না শুরু করছে প্যাসেঞ্জার প্রায় 400 যাত্রী সব হাওয়া করে কাঁদে পাইলট আবার তার অ্যাসিস্ট্যান্টকে বসায় রেখে একটু গেট খুলে সামনে তাকায় তাকায় হাউমাও 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 কান্নার কান্না সে কি কান্না কেউ ভাবে আরে মা তোমার সঙ্গে দেখা হবে না বিবির সাথে আর দেখা হবে না বাচ্চার জন্য কান্দে কান্দা স্বাভাবিক এই সময় আপনি কাঁদবেন পাইলট বলে ডিয়ার প্যাসেঞ্জার ডোন্ট ক্রাই প্লিজ ডোন্ট ক্রাই অনলি প্রে টু লর্ড অনলি প্রে টু গড শুধুমাত্র প্রার্থনা করো প্রভুর কাছে মালিকের কাছে দেয়ার ইজ নো লর্ড দেয়ার ইজ নো ওয়ে উইদাউট লর্ড উইদাউট গড আর কোন রাস্তা নাই কান্না আরো বেশি হয়ে গেল পাইলট থেকে পিছনে একটা যুবক সিজদায় পড়ে আছে জমিনে আল্লাহু আকবার ওই বিমানে একজন যুবক ছিল মুসলমান পাইলট আস্তে তার কাছে চলে যায় যখন কাছে পৌঁছে গেল দেখে শুনতেছে চোখের পানি ঝরঝর করে জমিনে পড়ে আল্লাহ কাছে জোরে জোরে কাঁদে আল্লাহ যদি তুমি এই দুর্ঘটনায় সাগরে ডুবাইয়া দাও তোমার কি লাভ হবে তাতে যদি তুমি বাঁচিয়ে দাও এই মানুষগুলো তোমার সৃষ্টি বান্দাগুলো হায়াত ভাবে হিদায়াত তো কেউ পেতেও পারে আল্লাহ তুমি রহমান রহিম তোমার দয়ার তো শেষ না কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ তুমি না কইছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তুমি তো কইছো বিপদ আসলে সাহায্য চাও তোমার কাছে আমি তোমার কাছে সাহায্য চাইলাম তোমার এই কপালটা তোমাকে দিয়া সাহায্য চাইলাম আল্লাহু আকবার বলেন এই সময় আর কি থাকে পাইলট চলে গেল তার ড্যাশবোর্ডে যে দেখে সব রেডি আলহামদুলিল্লাহ সব ভালো হয়ে গেছে ইঞ্জিন চালু হয়ে গেছে বিমান নামার পরে উনি গেটে আয়া ওই যুবক আছে যুবককে হ্যান্ডশেক করে নিয়ে চলে গেল যুবককে নিয়ে চলে গেল যখন নিয়ে গেল ওই যুবক তুমি কি এইভাবে কেঁদেছিলে মাটিতে কপাল লাগায়া এই বিমান চালু হওয়ার কথা চালু হয়ে গেল তোমার দোয়ায় প্রার্থনায় যুবক বলে শুনে নাও আই এম এ মুসলিম আই বিলিভ দ্যাট there is no God, there is no Lord, there is no proprietor without Allah. আমরা মুসলমান বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো স্রষ্টা কেউ নাই প্রভু কেউ নাই আল্লাহ ছাড়া
কঠিন বিপদে উদ্ধার করার কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। ও ভাই বন্ধুরা, এবার বলেন, এই যুবক জনের কথা বলে, আমি আল্লাহর কাছে কেঁদেছি এইভাবে বলে, আল্লাহ তুই বাঁচাই দাও, তোমার লস নাই, তোমার ক্ষতি নাই, আমার আল্লাহ বাঁচাই দেবার মালিক। আল্লাহ বলেছেন সালাতে চাও, আমি সালাতে সিজদায় চাইছি। তখন পাইলট বলে, হ্যাঁ আমিও, আই বিলিভ দ্যাট দেয়ার ইজ নো লর্ড উইদাউট আল্লাহ। আল্লাহু আকবার। যুবকের হাতে হাত দিয়ে বলে, আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, বিপদে উদ্ধার করার কেউ নাই।